আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আপনাদের মাঝে একটি রিমোট নিয়ে আসলাম। দেখতে পাচ্ছেন এটা আমাদের বাসার টিভি রিমোট। তো আমার বড় বোন বলতেছে যে রিমোটে কাজ করছে না, একটু খুলে দেখ কী হয়েছে। তো ফার্স্টে এই একটা বাটনে কাজ করতো না, তো অনেক জোরে চাপ দেওয়া লাগতো, এটাও ঠিক করবো, এবং এখন নাকি পুরোটাই কাজ করছে না। তো চলুন এটা খুলে দেখি। আমি ব্যাটারি দুইটা ভোল্টেজ মেপে দেখছি যে ব্যাটারি ঠিক আছে। তো এটার সমস্যা কি, চলুন এটা আমরা এখন খুঁজে বের করি। তো আমি এখন রিমোটটা দেখতে পাচ্ছেন খুলে নিচ্ছি। অনেকেই এই ধরনের অরিজিনাল রিমোট নষ্ট হয়ে গেলে আপনারা বাইরের লোকাল রিমোট কিনে আনেন, সেগুলো আসলে টেকসই হয় না। এই ধরনের অরিজিনাল রিমোট কিন্তু মেরামত করা যায় সহজেই। তো এটা আমি সাইডে খুলে রাখছি। তো এই হলো আমাদের মূল রিমোট, দেখতে পাচ্ছেন। তো রিমোটটা ফার্স্টে আমি ভালোভাবে ওয়াশ করব, ধুলো ময়লা রয়েছে এটা ওয়াশ করে নেব। দেখতে পাচ্ছেন কি পরিমাণে ধুলো ময়লা পড়েছে। এখন এই রিমোটের নর্মালি কোথাও সমস্যা পাওয়া যাচ্ছে না, তো আমরা সেন্সরটা চেক দিব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এটা খুলেই কিন্তু একটা ফল্ট পেয়ে গেলাম। সেটা হলো এই যে আমাদের সেন্সরটা কিন্তু এই যে নড়ে বেড়াচ্ছে, আরেকটা অলরেডি খুলেও গেছে এই যে এখান থেকে। আচ্ছা, এটা আমি একটু কেটে ফেলি। বন্ধুরা দেখতে পাচ্ছেন রিমোটটা কিন্তু এই যে এখান থেকে মরিচা পড়া ছিল, খুলে গেছে একদম। তো এটা আমি মাঝখান থেকে মরিচা পড়াটুকু কেটে দিব, কেটে একটা জাম্পার করে দিব সুন্দরভাবে। তো দেখতে পাচ্ছেন এটা আমি কেটে নিলাম, এবং কেটে নেওয়ার পরেও কিন্তু এটা নড়ফড় করছে। এটা আমি এখন সুন্দরভাবে রিসল্ট করে দিব। তো আমি আমার আয়রন হিসেবে আমার যে হোমমেড যে আয়রনটা ছিল বানিয়েছিলাম সেটা ইউজ করছি। তারা দেখতে থাকুন, এটাতে অনেক সুন্দর কাজ হয়, দেখতে পাচ্ছেন মাত্র কয়েক সেকেন্ডে এটা হিট হয়ে যায়। দেখুন বন্ধুরা, এটা আমি সুন্দরভাবে এই যে রিসল্ট করে দিচ্ছি। ছোটোখাটো কাজের জন্য এটা একদম পারফেক্ট একটা সোল্ডারিং আয়রন। দেখতে পাচ্ছেন একদমই নর্মাল, ছোটোখাটো কাজের জন্য একদম পারফেক্ট। এটা হিট হইতেও সময় লাগে না। তো এটা আমি যখন স্ট্যান্ডে পারে রাখি তখন এটা অটোমেটিক অফ হয়ে যায়, আবার স্ট্যান্ড থেকে তুললেই অন হয়ে যায়। দেখতে পাচ্ছেন কি সুন্দর কাজ করছে এটা। তো এখান থেকে আরেকটা এখন জাম্পার করে দিব, বা উপর থেকে দিলেও হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমি সোল্ডার ধরিয়ে নিয়েছি, রাং ধরিয়ে নিয়েছি এখান থেকে এই পর্যন্ত। এখান থেকে আমরা এখন সোল্ডার করে দিব। দেখতে পাচ্ছেন এখান থেকে যেখানে আমাদের এই যে আরেকটা পয়েন্ট রয়েছে এখানে আমরা সোল্ডার করে দিব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই যে এখানে সুন্দরভাবে সোল্ডার করে দিলাম। এই যে কেটে নিলাম। এখন আমাদের আরেকটা বাটনেও কিন্তু সমস্যা ছিল এখানে, এটা আমরা এখন কটন বাড দিয়ে বা ব্রাশ দিয়ে সুন্দরভাবে পুরো পিসিবিটা এখন পরিষ্কার করে লাইন দিয়ে আমরা চেক করব। তো বন্ধুরা আমি পিসিবিটা ওয়াশের জন্য এই যে কেরাসিন ইউজ করতেছি। দেখতে পাচ্ছেন আইসির গোড়া থেকে একদম সম্পূর্ণ পিসিবিটা আমি এখন এই যে ওয়াশ করে দিব। তো বন্ধুরা আমি এটা পিসিবিটা সুন্দরভাবে যে কেরাসিন দিয়ে ওয়াশ করে এখন টিস্যু দিয়ে এটা পরিষ্কার করে নিলাম। তো এই যে আমার যে রিমোটের কেসিংটাও আমি এখন সুন্দরভাবে পরিষ্কার করে নিব। তো ধুলো ময়লা থাকায় আমি বাইরে থেকে এটা পরিষ্কার করে নিচ্ছি। তো চলুন এটা এখন আমরা ঠিক যেভাবে ছিল সুন্দরভাবে বসিয়ে এখন আমরা চেক করব যে আমাদের রিমোটটা কাজ করে কি না। তো বন্ধুরা আমার জাম্পার করা শেষ, এখন এটা ওয়াশ করাও শেষ। এখন আমরা ঠিক যেভাবে ছিল সেভাবে আমরা এখন বসিয়ে দিব। দেখতে পাচ্ছেন আমি পিসিবিটা সুন্দরভাবে বসিয়ে দিচ্ছি। এই যে সুন্দরভাবে বসিয়ে দিয়েছি। এখন ব্যাটারি লাগাবো। তো আগেও সেম এই ব্যাটারি লাগানো ছিল। তো চলুন এখন দেখি যে সেম ব্যাটারি লাগিয়ে আমাদের কাজ করে কিনা। বন্ধুরা দেখতে পাচ্ছেন ব্যাটারি লাগালাম। এখন আমাদের রিমোটটা কাজ করছে কিনা আমরা কীভাবে চেক করবো। রিমোট চেক করার প্রাথমিক নিয়ম হলো আপনারা যে কোনো ক্যামেরা ইউজ করবেন। তো আমি যেহেতু ভিডিও করতেছি এই ক্যামেরাতেই কাজ করবে। তো এলইডির দিকে একটু খেয়াল রাখুন। দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমাদের রিমোটটি কমপ্লিট। দেখতে পাচ্ছেন আমাদের রিমোটটা কিন্তু এলইডি জ্বলছে প্রত্যেকটা বাটন, কিন্তু এলইডি জ্বলছে, কিন্তু আমার যে পাওয়ার বাটনের সমস্যাটা ছিল সেটা কিন্তু হচ্ছে না, বাকি বাটনগুলো কিন্তু জ্বলছে।
আমার পাওয়ার বাটনের সমস্যাটা এখনও রয়েছে, তো এটা আমি অন্যভাবে সলভ করব। তো বন্ধুরা দেখতে পারলেন আমি রিমোট রিপেয়ার করার পরেও কিন্তু আমার পাওয়ার বাটনটা কাজ করছিল না। তো এই জন্য আমি একটা বুদ্ধি বের করলাম যে এই ধরনের একটা পুশ বাটন ইউজ করব। দেখতে পাচ্ছেন এই পুশ বাটনটা এখানে সুপার গ্লু দিয়ে সুন্দরভাবে বসিয়ে দিব এবং এখান থেকে যে দুইটা তার বের করব সেটা সরাসরি আমি পিসিবিতে সোল্ডার করে দিব। তো এই জন্য আমি ফার্স্টে এই যে দেখতে পাচ্ছেন, আচ্ছা তার পূর্বে আমি আগে সুন্দরভাবে সোল্ডার করে নিই। এখানে চিকন জাম্পার ওয়্যার ইউজ করবো এখন। তো বন্ধুরা আমি চিকন জাম্পার ওয়্যার নিয়ে নিয়েছি, এটা এখন সুন্দরভাবে এই যে সোল্ডার করে নিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন পাওয়ার বাটনের জন্য একটা এই যে পুশ সুইচ আমি এভাবে জাম্পার করে নিয়েছি, এটা সরাসরি আমি পিসিবিতে সোল্ডার করে দিব। তো এটা আমি এভাবে বসাবো। তো পাওয়ার বুটাম যেটা ছিল সেটা কিন্তু আমি খুলে ফেলেছি, এই যে ভেতর থেকে এভাবে বসিয়ে এটা আমি সুপার গ্লু দিয়ে ঠিক করে দিব। এটা এই যে পিসিবিতে বসানোর মাধ্যমে এই যে এখানে এই দুই জায়গায় আমি সোল্ডার করে দিব, এখানে এবং ওইখানে এই দুই জায়গায় এখন আমি সোল্ডার করে দিব। আমাদের যেহেতু কার্বন নষ্ট হয়ে গেছে এই জন্য আমি সরাসরি একটা বাটন সিস্টেম করে দিলাম। তো আশা করি এভাবে অনেক সুন্দর চলবে। আমি এর আগেও এভাবে নষ্ট রিমোট এভাবে ঠিক করেছি যেগুলোতে পাওয়ার বাটন কাজ করে না, দেখা যাচ্ছে একটা বাটন কাজ করে না। এর জন্য আপনারা নতুন রিমোট কিনেন, এখন আর নতুন রিমোট কেনা লাগবে না, এটা দিয়েই 100% কাজ করবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি এটাতে সুন্দরভাবে সোল্ডার করে নিচ্ছি। তো বন্ধুরা আমি কীভাবে সোল্ডার করলাম সেটা আপনাদের একটু দেখিয়ে দিই। তো দেখতে পেলেন পূর্বে কিন্তু আমরা রিপেয়ার করলাম আয়ার যে এলইডিটা ছিল সেটা, এবং পাওয়ার বাটনের এই কার্বনগুলো নষ্ট হয়ে যাওয়ায় সরাসরি আমি একটা পুশ সুইচের মাধ্যমে এটা লাইন করলাম। তো পাওয়ার যে রিবন পাওয়ার বাটনের এখান থেকে দুইটা লাইন এই যে জাম্পার করে নিলাম। এখন আমি ঠিক সুন্দরভাবে বসিয়ে দিব এবং পাওয়ার বাটনটা প্রেস করে কাজ করে কিনা সেটা আপনাদের দেখাবো। আমি লাগানোর পূর্বে একটু দেখাই। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ এটা কাজ করছে। তো এটা আমি সুন্দরভাবে এখন পিসিবিতে বসিয়ে নিব ঠিক যেভাবে ছিল। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা সুন্দরভাবে বসিয়ে নিলাম। তো আমাদের রিমোট কিন্তু আর কেনা লাগলো না, এই রিমোট দিয়ে ইনশাল্লাহ কাজ হবে। তো এই হলো আমাদের রিমোট। তো এই যে আমি এক্সট্রা একটা বাটন লাগালাম, তো দেখি এটা কাজ করে কিনা। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আবার রিমোট প্রেস করলেই কিন্তু শব্দ হচ্ছে, পাশাপাশি এই যে আমাদের পাওয়ার বাটনটা কাজ করছে। তো এটা এখন আমি এটা বন্ধুরা এটা এখন আমি এই যে সুপার গ্লু দিয়ে সুন্দরভাবে বসিয়ে দিব। তো দেখতে পেলেন কীভাবে এটি সুন্দরভাবে মেরামত করে নিলাম। তো এই হলো আমাদের পাওয়ার বাটন, এই যে খুব সুন্দরভাবে কাজ করবে। তো আশা করি রিমোটটা দীর্ঘস্থায়ী হবে। দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু কাজ করছে, আমাদের ব্যাটারি ভালো আছে, তো সবগুলো কাজ করছে। তো এই ধরনের রিমোট কিংবা বিভিন্ন ধরনের গ্যাজেট রিপেয়ার সম্পর্কে যারা জানতে চান বা দেখতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো ধন্যবাদ সবাইকে।